ওয়েব ডিজাইন কোর্সে আপনাকে আবারও স্বাগতম। শুরু করে দিয়েছি আজকে টিউটোরিয়াল। লাস্ট টিউটোরিয়ালে আমরা মেটা ট্যাগ নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা HTML এর হেডিং নিয়ে আলোচনা করব। ওকে, আমি ভিজুয়াল স্টুডিও ওপেন করলাম। পেজে ছিল আমাদের লাস্ট কোড। তো আমি এখান থেকে বাংলাটা সরাই ফেলি। সো অলরেডি আমি এটা ডিসকাশন করেছিলাম লাস্ট টিউটোরিয়ালে। আমরা আজকে হেডার নিয়ে আলোচনা করব। ওকে, সাপোজ ধরেন আমি এখানে h1 ট্যাগ ইউজ করব, h1, দেন এখানে বললাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, তো একটা h1 আমরা ইউজ করলাম বডির মধ্যে। তো এটা আমি রান দিব, ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। ফাইন, সো আমরা h1 ইউজ করলাম। সো সেমভাবে আমরা ইউজ করব h2। আমি এখানেও সেম মেসেজটাই দিব। হ্যালো ওয়ার্ল্ড। তো সেভ দেওয়ার সাথে সাথে আমি এখানে চেঞ্জ দেখতে পাচ্ছি, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা চেয়ে একটু ছোট। ফাইন, আমি আরও নিব h3, হ্যালো ওয়ার্ল্ড, h4, হ্যালো ওয়ার্ল্ড, h5, hello world, h6, hello world। ফাইন, তো আমি সেভ দিলাম, ব্রাউজারে চলে আসলাম। ফাইন, আমি এখানে 6টা হ্যালো ওয়ার্ল্ড দেখতে পাচ্ছি। এটা হচ্ছে h1 ট্যাগের জন্য, পরেরটা হচ্ছে h2 এর জন্য। ওকে, তো এরকম করতে করতে একদম সবার শেষেরটা সেটা আসতেছে আমার h6 যেইটা ট্যাগ সেটার জন্য। আচ্ছা, তাহলে আমরা আরেকটু লিখি, দেখি আরও আছে কিনা, এরকম পাওয়া যায় কিনা। h7, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, ফাইন, এইটা আর কাজ করতেছে না। এইগুলা যেই রেশিও অনুযায়ী ছোট হয়েছে, বাট এইটা এখন আর কাজ করতেছে না। একদম নর্মাল যেটা টেক্সট, সেই টেক্সট মতো কাজ করতেছে। ওকে, এটাকে আমি একটা প্যারাগ্রাফ দেই। তো প্যারাগ্রাফ আমরা শো করার জন্য আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করি। সো যেটা পি, আমি স্টার্টিং ট্যাগ, আমি এন্ডিং ট্যাগ দিলাম। দেন এখানে আমি হ্যালো ওয়ার্ল্ড দিই, হ্যালো ওয়ার্ল্ড। তো এটা একটা সিম্পল প্যারাগ্রাফ ট্যাগ। দেখেন এইখানে প্যারাগ্রাফ ট্যাগটা যেরকম দেখায় এইটাও সেম ট্যাগ, বাট হিডিং ট্যাগগুলোর মতো করে এইটা কাজ করার কথা ছিল যেহেতু আমি h7 লিখছি, রাইট? বাট কেন কাজ করে নাই বলতে HTML এর মধ্যে h1 থেকে h6 পর্যন্ত প্রিডিফাইন্ড ট্যাগ আছে হেডারের জন্য, বাট h7 বলে নাই। সো যেহেতু h7 বলে কোনো ট্যাগ নাই, সেহেতু সেটা নর্মাল একটা টেক্সটের মতোই কাজ করতেছে। ওকে, আর এই h1 এবং h1 থেকে শুরু করে h6 পর্যন্ত যেই ট্যাগগুলো আছে সবগুলোই প্রিডিফাইন। আসলে কোনটার কোন সাইজ হবে, এইটার বোল্ড হবে কীরকম, ওর ডিজাইনটা অলরেডি প্রিডিফাইন আগে থেকেই বলা আছে। তো সেই অনুযায়ী সেগুলো কাজ করতেছে। এখন আপনার যেটা দরকার, আপনার যদি h1 ট্যাগে দেখাইতে চান এরকম বড়, অথবা আপনার যতটুকু দরকার আপনি সেই ট্যাগটা চাইলে ইজিলি ইউজ করতে পারেন। ওকে, তার মানে আমাদের HTML5-এ h1 থেকে h6 আপনি হেডারের জন্য এই 6টা ট্যাগ পাবেন। 6টা ট্যাগের মধ্যে আপনি যেটা আপনার সুইটেবল, যেটা আপনার অ্যাপ্লিকেশনের জন্য যায়, আপনি সেটা ইউজ করতে পারেন। সব থেকে বড় হচ্ছে h1 আর সব থেকে ছোট হচ্ছে h6। তো দেখেন h6 সব থেকে ছোট ট্যাগ। তো এই হেডার ট্যাগগুলো আমরা আসলে মেইনলি ইউজ করব বিভিন্ন টাইটেলের ক্ষেত্রে। কারণ আপনি কোনো একটা আর্টিকেল লিখতেছেন, সেই আর্টিকেলের যেটা টাইটেল থাকে, তো এই টাইটেলের জন্য আমরা এই হেডার ট্যাগগুলো ইউজ করব। ওকে, তো এখন এই হেডারটা আপনি যে কোনো সাইজের হেডার নিতে পারেন, 1, 2, 3 যেটা নিতে চান, প্রবলেম নেই। ওকে, তো এই ছিল আমাদের হেডার নিয়ে ডিসকাশন। আমরা এখানে দেখলাম আমরা কীভাবে কতগুলো হেডার নিতে পারি। h1 ট্যাগ আমরা
H1 থেকে H6 পর্যন্ত ট্যাগ আছে, সেগুলো আপনি নিতে পারেন, বাট এর বাইরে আপনি কোনো ট্যাগ পাবেন না, যেহেতু এগুলো ব্রাউজারের কাছে প্রিডিফাইন না, তো সেগুলো নর্মাল টেক্সটের মতো করে কাজ করবে। তো নর্মাল একটা প্যারাগ্রাফ নিলে আমরা যেরকম করে কাজ করে, আপনি যদি এই 7, 8, 9 যত বড় ট্যাগ নেন, ওগুলো আসলে কাজে দিবে না, ওগুলো নর্মালি একটা প্যারাগ্রাফ নর্মাল একটা টেক্সটের মতো করেই কাজ করবে। ওকে, তো এই ছিল এই আলোচনা। পরবর্তীতে আমরা অন্য কোনো আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।